রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু দাঁড়িয়ে এবং সামনেই রাস্তা, এটি হচ্ছে খন্যান মোড়। খন্যান মোড়, তার পাশেই হচ্ছে মেয়েমরা খাদ। এই খাদে মাছ দেখানোর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং শেয়ার করেছিলাম এই খাদে পাশের তথ্য। পাশের ওপেনিং ছিল 22 তারিখ রবিবার। আমি এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 4টে হবে, মানে একদম শেষের দিকে। গিয়ে যেটা শুনলাম শিকারী বন্ধুর মুখে এবং কমিটির মুখে, যে সকাল থেকে ওয়েদার ছিল প্রচণ্ড খারাপ, মানে 10টা পর্যন্ত বোধহয় আকাশ কালো হয়ে মেঘ করে বৃষ্টি ইত্যাদির ব্যাপার, মানে প্রচণ্ড খারাপ ওয়েদার ছিল। কালকে আমরাও দেখেছি আমাদের এপাশে ওয়েদার ছিল বেশ খারাপ বেলা পর্যন্ত। তবে যখন গিয়েছিলাম তখন ছিল ওয়েদারটা মোটামুটি পরিষ্কার। কিন্তু যেহেতু সকালে ওয়েদার খারাপ থাকার জন্য মাছ খায়নি, তাই কমিটি পক্ষ সিট মূল্য ছিল 3100 টাকা। কমিটি সিট মূল্য শিকারী বন্ধুদের থেকে 1200 থেকে 1500, মানে কারোর কাছে 1200, 1300, 1400, 1500, যে যেমন টুকিটাকি মাছ হয়েছিল তার ভিত্তিতে উনি নিয়েছিলেন। আর এখানে জল কমে যাওয়ার জন্য বেশ কয়েকটি নতুন সিট এখানে করা হয়েছে। তো সেই সমস্ত সিটের মধ্যে একটি সিট, মানে যেহেতু সিটটি নতুন হয়েছে, আগে ওখানে ছিল না, তাই 1, 2, 3 হিসেবে নাম্বারিং কাউন্ট করলে একের দিক থেকে ওটি 6 নাম্বার দাঁড়াচ্ছে। তো সেই সিটে কিন্তু খাদে সব থেকে বেশি মাছ পেয়েছিলেন এবং সেখানেই ছিল আমাদের সেই জামা, মানে সেই কমলা এবং সাদা স্ট্রাইপ টানা জামা শিকারী, বয়স্ক শিকারী, যাকে আপনারা অনেক জায়গাতেই দেখেছেন। আজকেও ভিডিওর মধ্যে ওনাকে দেখতে পাবেন। এবং সিটটিতে ছিল আপনাদের পরিচিত শিকারী বন্ধু অজিতদা, যিনি খন্যানের অজিতদা শিকারী বন্ধু, আপনাদের কাছে পরিচিত। ওনারা কিন্তু বেশি মাছ পেয়েছিলেন। আর এখানে শিকারী বন্ধুদের মধ্যে সেরকম মনক্ষুণ্ণতার ভাব দেখা যায়নি মাছ খায়নি বলে। কমিটি পক্ষ একটা ডিসিশন নিয়েছিলেন, প্লাস ওয়েদার খারাপের জন্য হয়তো মাছ খেয়ে ওঠেনি, বাট কী কারণে খেয়ে ওঠেনি সেটা বলা সম্ভব নয়। আগামী কয়েকদিনও ওয়েদার খারাপ দেখাচ্ছে বলে ওনারা, মানে কমিটি ডিসিশন নিয়েছেন এই পুকুরটি যেটি চলার কথা ছিল এই 2-1 দিন বন্ধ রাখা হবে। রথের পরের দিন, মানে 29 তারিখ, 29শে জুন শনিবার আবার পুকুরটি চলবে, মানে আগামী পাশের তারিখ 29শে জুন শনিবার। আর এই পুকুরে কিন্তু বেশ কিছু সিট নতুন করা হয়েছে, জল কমে যাওয়ার জন্য সিট করার স্পেস পাওয়া গেছে, তাই কিছু সিট নতুন হয়েছে। আপনারা যারা মনে করবেন যাবেন, তারা অবশ্যই কমিটি থেকে খোঁজ খবর নিয়ে দরকার হয় খাদের পাড়ে গিয়ে দেখে শুনে বুঝে নিজের দায়িত্বে সিট বুক করবেন। আমার কথায় বা ভিডিও দেখে নয়, সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে যাবেন, কোনো রকমভাবে আমার কথায় বা ভিডিওই নয়। আমি ভিডিওটি করেছি আপনাদের একটু আইডিয়া পাওয়ার জন্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আর এরকমও এই খাদে ছিল শিকারী বন্ধুরা মাছ পাননি বলে কেউ কেউ হয়তো তার ভিডিও করতে বারণ করেছে, দাদা মাছ পাইনি, আমাদের কি ভিডিও করবেন, করতে হবে না। আর কেউ কেউ আবার কোনো কারণে হয়তো লুকিয়ে চুরিয়ে ছুটি নিয়ে মাছ ধরতে এসেছে, তাই তার ভিডিও করতে বারণ করেছেন। নেটের ভিডিও আমি তাদের দেখিয়েছি, দেখতে পাবেন। আর সারা পুকুরে একটি সিট খুব ভালো মাছ পেয়েছিলেন, এটি সেই সিট। এছাড়া আর 2-3টি সিট টুকিটাকি মাছ পেয়েছিলেন। বাকি সব সিটেই 2, 3, 4 এই ধরনের মাছ ছিল, সেরকম কিছু মাছ ছিল না। আগামী দিনে কি হবে তা আমি বলতে পারবো না, যদি যেতে পারি তাহলে সেই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন বাকি ভিডিও। ধন্যবাদ। কাঁটা দেখে ঠিক আছে, দুটো বড় হয়েছে, ঠিক আছে, একদম নামিয়ে দিন। হ্যাঁ নিশ্চয়ই, সেই জামা, এই সেই জামা অনেক দিন পর দেখা গেছে, বেশ কয়েকটা পাশে যাননি উনি। ঠিক আছে, কয়েকটা দিন বন্ধ রাখবে, রথে খুলবে, মানে শুক্রবার। শিকারী ঘুমিয়ে পড়েছেন। খাওয়ানো তো 2-4টে হয়েছে না, তাও হয়নি। শুনলাম আজকে মাছ খায়নি, রিপোর্ট খারাপ। এগুলো তো সব ফিট ছিল বোধহয়, উঠে গেছে। 1, 2, 3, 4, 5, এটা 6 নাম্বার। ওপারের সিটটা বেড়েছে, ওপারের সিট ছিল না।
যাওয়া যাবে। সব গোছগাছ চলছে। আজকে তো মাছ খাইনি। ও আপনি মাছ তো কিছু খাইনি আজকে সেরকম। 5-6টা হয়েছে। আচ্ছা ভাই ওই জালটা নিও তো, জালটা দেখে রে। ঠিক আছে নামিয়ে দিই। ওই যেটা ওই কিলো 1200 রয়েছে ওই সাইজ মাছটা ওরা খুব ভালো পড়েছিল জালে। বড় মাছ খেয়ে গেছে না? হ্যাঁ তাও খেয়ে গেল। তাও মালিক বোধহয় বস্তা পাঠিয়েছিল, ওতে আটকে গেছে মাছটা। মালিক একটা করে বস্তা দিয়ে গেছে। মাছ নিয়ে যাবেন? এরা তো আগেই পাইলে সকালে উঠে। অনেক সিট পালে আজকে, অনেক সিটও ছিল তো বলে। এসে গেছি। ঠিক আছে ঠিক আছে, আমি পুরো শুধু জালটাই তুললাম, চিন্তা নেই। না না ওকে নিয়ে তো লোকটাকে দেখাও। ঠিক আছে। লোকটা ফোন দাও। না না ওসব দেখে না।